ঘরে কোনো সবজি না থাকলে কি রান্না করব না করব এত টেনশন মাথার ভিতর কাজ করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো অফিস থেকে এসে আগে রান্না বান্না শুরু করে দিলাম। তো ফ্রিজ থেকে রুই মাছটা বের করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এখন চুলায় দিয়ে দিলাম ভাজতে। আর এদিকে আজকে আমার বাসায় হচ্ছে কোনো প্রকার সবজি নাই। ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে শুধু ঢেঁড়স পড়ে আছে আর টমেটো আর কয়েকটা আলু। তো ভাবলাম যে আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব। আসলে বাজার না থাকলে এই আলু আর টমেটো কিন্তু আমাদের একমাত্র ভরসা। তো এই যে আমি এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে একটু আদা রসুন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, পরিমাণ মতন মশলা দিয়ে দিব। আর আলু তরকারি কেন জানি আমার কাছে বরাবরই ভালো লাগে না, জানি আমার কাছে আলু তরকারি শুধু সাবা সাবা লাগে। এমনিতে আমি সবজির সাথে আলু খাই, তখন ভালো লাগে। তো এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন আলুগুলো দিয়ে দিব, দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব। আর অন্যদিকে হচ্ছে আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি ভাজি করার জন্য। এই যে দেখেন একটু মোটা মোটা করে কেটেছি, কারণ চুলায় যখন দিবে তখন একেবারে নরম হয়ে যাবে। তো আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে হচ্ছে টমেটো দিয়ে দিব আর টমেটো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আলু আর টমেটো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি। আর অন্য চুলায় হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করে নিব। তো ঢেঁড়স ভাজির ভিতরে আমি একেবারে পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু দিয়ে দিয়েছি, আলাদা করে কোনো টালি নাই। তো এখানে হচ্ছে আমি অল্প পরিমাণ লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একেবারে বসায় দিয়েছি, কারণ আমার হাতে সময় একেবারে কম। আমি রান্নাবান্না শেষ করে আবার অফিসে চলে যাব। তো এই যে তরকারির ভিতরে মাছটা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, উপর দিয়ে আমি জিরা গুঁড়ি দিয়ে দিলাম। আর এই তরকারিতে ধনেপাতা না দিলে কিন্তু তরকারির স্বাদটাই পাওয়া যাবে না। তো ধনেপাতা দিয়ে তরকারিটা নামাই ফেললাম। এখানে আমার ঢেঁড়স ভাজিটাও পুরো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর এখানে আমার তরকারিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো রাতে অফিস থেকে এসে আপনাদের ভাইয়াকে হচ্ছে কাজে লাগিয়ে দিলাম, কারণ আমার পক্ষে আসলে সম্ভব না, আমার শরীরটা একেবারেই অনেক দুর্বল। আর এই জানলাটা আমি এই সুকেসটা দিয়ে আটকিয়ে দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু বাসায় ছিল, উনি এই সুকেসটা আগে সরাই ফেলছে। তো পর্দাটা ওনাকে দিয়ে করলাম আর সুকেসটা আরেকটু এখানে ঠেলা দিলাম। আর ফ্রিজটা হচ্ছে আমি এই বরাবর সোজা করে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটা পড়ার টেবিল কিনবো আমার কম্পিউটারটা সেট করার জন্য। তো বেতন পেয়ে যখন কিনতে যাব তখন তো দেখতেই পারবেন আমি কি পড়ার টেবিল কিনেছি আর এই জায়গাটা আমি কিভাবে সাজিয়েছি। তো আমি আসছিলাম একটু হেল্প করতে, পর আপনাদের ভাইয়া বলতেছে তুমি যাও, তুমি পারবা না, তোমার শরীর অনেক দুর্বল। তো ও বাপ্পতে মিলে এইগুলো হচ্ছে ঠিক করতেছে। আর আমার ছেলে মাশাল্লাহ যখন দেখে কেউ কাজ করে তখন ও অনেক উৎসাহিত হয়ে নিজেও কাজ করার চেষ্টা করে। তো এত কাজ কাম করে সবারই অনেক ক্ষুধা লাগছে আর রাতও হয়ে গিয়েছে, এখন খেতে বসবো। তো ভাতের ভিতরে কয়েকটা ঢেঁড়স দিয়ে গিয়েছিলাম আর কয়েকটা হচ্ছে কাঁচামরিচ, তো এগুলো এখন উঠাই নিচ্ছি। তো এই যে সবগুলো উঠাই নিলাম আর এখন হচ্ছে আমি এই প্লেটের ভিতরে ভর্তা করবো আর এই প্লেটের ভিতরে খেতে বসবো। তো আমি একটু সরিষার তেল দিয়ে আর এখানে এই যে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এগুলো ভালোভাবে ডলে নিচ্ছি। আসলে ভর্তা বানাতে গেলে আমার হাতটা অনেক জ্বলে, তারপরে বানাইতে। যাই হোক, আমার যখনই ঢেঁড়স ভর্তা খাইতে ইচ্ছা করে আমি এই ভাতের ভিতরে দিয়ে এভাবে করে খাই। আর এই প্রচণ্ড গরমে যতটুকু শর্টকাট কাজ করা যায়। তো এই যে ফাইনালি আমার ভর্তা হয়ে গিয়েছে। এই ভর্তার প্লেটে হচ্ছে আমি ভাত নিয়ে নিচ্ছি। আর ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খাওয়া মানে এক প্রকার যুদ্ধ করা। তো ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খেয়ে এখন রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।